আসলে দেশকে যে এতটা ভালোবাসতাম কখনো বুঝতে পারি নাই। ধন্যবাদ জানাবো কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজকে, যারা সর্বপ্রথম কক্সবাজারে আন্দোলনের সূচনা করেছিলেন। একটা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে জাগিয়ে তুলে আমাদের আন্দোলন সফল করেছি। আপনাদের একটি মিছিল আসার সময় লালদিঘির পাড়ে যে আওয়ামী লীগের অফিস রয়েছে সেখানে হামলা করা হয়েছিল। এই হামলাটা কারা চালিয়েছিল? এটা কি ছাত্রদের আন্দোলন থেকে গিয়ে একটা গ্রুপ চালিয়েছিল? আমাদের শিক্ষার্থীদের উপর বর্বরিত হামলা করা হয়। আপনারা কি কোনো দলের হয়ে মাঠে নেমেছিলেন? সরকারি চাকরিতে শুধুমাত্র কোটার বৈষম্য নিয়ে তাদের যাত্রাটা শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওটা আওয়াজটা সারা দেশে যখন ছড়িয়ে পড়ে তখন কক্সবাজারের ছাত্ররাও পিছিয়ে ছিল না, এখানকার শিক্ষার্থীরাও মাঠে নেমে পড়েছিলেন এবং আমরা এখানেও দেখেছি তাদের উপর দমনপীড়ন হয়েছে এবং বন্দুকের মুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তারা তাদের বিজয় ছিনিয়ে এনেছে। এখন দেশ শুধুমাত্র কোটার বৈষম্য থেকে মুক্ত নয়, বলা চলে যে যেই সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন হয়েছিল সেই সরকারের পতন হয়েছে এবং তারা এখন নতুন করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা একটু গল্প জানতে চাইব যে কক্সবাজারে যে কোটার বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের দিনগুলো কেমন ছিল এবং তাদের উপর দমনপীড়নের যে গল্পগুলো আমরা দেখেছিলাম বিচ্ছিন্নভাবে সেই জার্নিটা কেমন ছিল সেটি জানার জন্য আমাদের সাথে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 জন নেতা রয়েছেন। তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি তাদেরকে সমন্বয়ক বলছি না, আমি তাদেরকে বলছি সম্মুখ সারির যোদ্ধা। অর্থাৎ যে মিছিলগুলো হয়েছিল, যে বিক্ষোভ মিছিলগুলো হয়েছিল, যে প্রতিবাদ সমাবেশগুলো হয়েছিল, প্রত্যেক প্রতিবাদ সমাবেশে মিছিলে আমি তাদেরকে সম্মুখ সারিতে দেখেছিলাম। সে কারণে আমি তাদেরকে সমন্বয়ক না বলে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সম্বোধন করছি। আমি একটু শুরুতে তাদের কাছে একটু পরিচয়টা জানতে চাইব। আমি যদি আমার এই পাশ থেকে বলি, আপনি কোন কলেজে পড়াশোনা করেন এবং আপনি এখন বর্তমানে কি করছেন? ধন্যবাদ আপনাকে। আমার স্টাডি হচ্ছে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। আমার নাম শাহাবুদ্দিন আহমেদ। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা কক্সবাজারে সেই শুরু থেকে যখন আন্দোলন কেন্দ্রীয়ভাবে ঘোষণা হয় তখন থেকে আমরা চেষ্টা করেছি যে আন্দোলন কীভাবে কক্সবাজারের আন্দোলনকে সফল করা যায় এবং কোনো রকম যাতে সহিংসতা না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা ছাত্র আন্দোলন সুশৃঙ্খলভাবে শেষ করার চেষ্টা করেছিলাম। ধন্যবাদ। আমরা একটু আমাদের সাথে আছেন শাহেদ। কোথায় পড়েন আপনি এবং আন্দোলনে আসলে কিভাবে সম্পৃক্ত হলেন? জি, আমি শাহিদুল ওয়াহিদ শাহেদ। আমার পড়াশোনা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগ নিয়ে আমার পড়াশোনা। আমি শেষ বর্ষের শিক্ষার্থী। আন্দোলনে সম্পৃক্ত বলতে যখন দেখলাম সারা দেশব্যাপী একটা রেওয়াজ উঠেছে, সারা দেশব্যাপী বৈষম্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছে, তখন আমি আমার নিজের নীতি এবং নৈতিকতার জায়গা থেকে আমি আর নিজেকে বাসায় রাখতে পারি নাই। আমার মনে হয়েছে যে দেশের জন্য কিছু একটা করার সুযোগ এসেছে। আমি কখনো ভাবি নাই যে আন্দোলনে আমি জীবিত অবস্থায় ফিরবো। আমি যেদিন বা যে টাইমে মাঠে নেমেছি আমি যেটা ফিল করেছি আজকে আমার লাস্ট দিন। ওই সময় ওই সিচুয়েশনটা ওই রকম ছিল। আমি সর্বপ্রথম যেহেতু আন্দোলনের কথা আসছে কক্সবাজারে, আমি ধন্যবাদ জানাবো কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজকে, যারা সর্বপ্রথম কক্সবাজারে আন্দোলনের সূচনা করেছিলেন। দেন আস্তে আস্তে অন্যান্য কলেজ তাদের সাথে সম্পৃক্ত করে আমরা বিরাট একটা আন্দোলনের রূপ দিয়েছিলাম। ধন্যবাদ শাহেদ। আমরা আমাদের সাথে একজন ছাত্রী রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাই। তিনিও আসলে প্রত্যেকটা মিছিলে, প্রত্যেকটা বিক্ষোভ সমাবেশে এবং প্রতিটি জায়গায় সমানভাবে প্রতিবাদের একটা মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা একটু তার পরিচয়টা জানবো এবং সেই সাথে তিনি কিভাবে নারীদেরকে সংগঠিত করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই গল্পটা একটু ছোট্ট করে জানতে চাই। ধন্যবাদ। আমি জিনিয়া শারমিন রিয়া, কক্সবাজার সিটি কলেজ এইচএসসি ক্যান্ডিডেট 2024। তো আপনি যেহেতু বলছেন যে কিভাবে নারীদেরকে সংগঠিত, আসলে যখন ঢাকা ভার্সিটিতে ঢুকে কিছু ছাত্রলীগের ছেলেরা আমার ভাই বোনদের উপর হামলা করেছিল, সেদিন থেকেই মূলত সারা দেশে ছড়িয়ে পড়ছিল আন্দোলনের বিরাজটা বেশি। সেই দিন আমি আর রাতে ঘুমাতে পারিনি যে দেশের জন্য, আসলে দেশকে যে এতটা ভালোবাসতাম কখনো বুঝতে পারি নাই। মানে বাসায় যে ঘুমাতে পারি না আমার ভাই বোনরা যে মার খেয়েছে সেটা দেখে। তো আমার কিছু ফ্রেন্ড ছিল, আমি তাদেরকে কল দিয়ে কাউকে আমি সাথে পাই নাই। আমি তখন একাই আন্দোলনে যোগদান করি। অনেকক্ষণ চুপ ছিলাম, কে লিড দেয় দেখি ছিন্ন বিচ্ছিন্নভাবেই সবাই যার মতো করেই আন্দোলনে যোগদান করে। পরে দেখি লিড দেওয়ার মতো কেউ নেই,
জানি না সেই মনোবলটা কোথা থেকে পেয়েছিলাম, হুট করে সেদিন স্লোগান ধরেই সেদিন থেকে আমি সম্মুখচারী যোদ্ধা হিসেবে ছিলাম, এখনও আমরা রাজপথে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন নেতা আমাদের সাথে আসছেন, তার সঙ্গে একটু পরিচয় হব। আমি আপনাকেও বেশ কয়েকটি জায়গায় দেখেছি এবং প্রত্যেকটি জায়গায় মোটামুটি উপস্থিত ছিলেন আপনি। এই যে কঠিন যাত্রাটা কীভাবে সহজ করলেন? আমি সবাইকে প্রথমে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম রিয়াদ মুনি, আমি কক্সবাজার সিটি কলেজে বিএ প্রোগ্রামের 3য় বর্ষের একজন স্টুডেন্ট। একটা কথা আছে, অন্যায় দেখে যে চুপ থাকে সেও অন্যায়কারীর সামিল। আমরা যখন রক্তের রঞ্জিত রাজপথ দেখছিলাম, আমাদের রক্তের এই শহীদ ভাইদের মৃত্যুর খবর শুনতে শুনতে যা অতিরিক্ত হয়ে যাচ্ছিল আমরা অন্যায় দেখে। যখন শুনলাম কক্সবাজারেও ছাত্র সমাজ জাগতে শুরু করছে, তো আমরা আন্দোলন প্রথম শুরু করছিলাম কক্সবাজার সিটি কলেজ থেকে। এখান থেকে পলিটেকনিক্যাল আগে শুরু করছিল, এখান থেকে নেতৃত্ব দিয়ে তারা লিঙ্ক রোড পর্যন্ত গেছিলো। আমি ওই দিন আপনার ছাত্র সমাজের এই বিক্ষোভ সমাবেশ খুঁজতে টমটম ভাড়া দিতে 70-80 টাকা মতো দিছি। একবার এদিকে যাচ্ছে একবার এদিকে খুঁজতে পাগল হয়ে গেছি। শেষমেশ আমি কক্সবাজার সিটি কলেজের ওইখান থেকে শরিক হই। তারপর আস্তে আস্তে আমরা একটা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা প্রত্যেক কলেজ থেকে আমরা ছাত্রীদেরকে জাগিয়ে তুলে আমাদের আন্দোলন সফল করেছি। ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে আমরা প্রথম দিন যখন আন্দোলনটা শুরু হয় কক্সবাজার সরকারি কলেজের ঠিক পাশেই লিঙ্ক রোড থেকে মূলত যাত্রাটি শুরু হয়েছিল, সেখানে আমরা প্রথম দিন আপনাদের উপর হামলা হতে দেখলাম। সেই হামলাটা কারা চালিয়েছিল এবং সেখানে পরবর্তীতে আপনাদের সংখ্যাটা আরও বেশি বেড়ে গিয়েছিল, সেদিনের কার্যক্রমটা কেমন ছিল? শুরুর দিনের গল্পটা একটু জানতে চাই। লিঙ্ক রোড থেকে আমরা আসার পথে সরকারি কলেজ পর্যন্ত আসি, সেখানে একটি ছাত্রলীগের সেই আপনি নিশ্চয় জানেন রাজীবের নেতৃত্বে কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগের নেতৃত্বে আমাদের শিক্ষার্থীদের উপর বর্বরিত হামলা করা হয়। সেখানে পুলিশ প্রশাসনও আমাদের উপর হামলার একটা আপনি নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিও, হামলা করা হয়। এবং এরপরে আমরা আবার চিন্তা করছি যে সেদিন যখন আমাদের উপর যখন হামলা চালা হয়েছিল তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এটির প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদের ভিত্তিতে আমরা আবার শত হাজার শিক্ষার্থীদের নিয়ে আমরা শহীদ মিনারে আমরা প্রোগ্রাম শেষ করি। আমাদের প্রতিবাদ আমরা স্পষ্টভাবে সেদিন জানিয়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি দেখেছিলাম যে আপনাদের একটি মিছিল আসার সময় লালদিঘির পাড়ে যে আওয়ামী লীগের অফিস রয়েছে সেখানে হামলা করা হয়েছিল। এই হামলাটা কারা চালিয়েছিল? এটা কি ছাত্রদের আন্দোলন থেকে গিয়ে একটা গ্রুপ চালিয়েছিল নাকি নির্দিষ্ট কোনো গোষ্ঠী উদ্দেশ্য হাসিলের জন্য করেছে? আমরা এটা 16 তারিখেই আসি। 16 তারিখেই প্রথম যেদিন কক্সবাজার আন্দোলন হয়েছিল, পলিটেকনিক্যাল আন্দোলন সূচনার পর সকালে শুরু করেছিল, আমরা বিকালে সবাই জমায়েত দিয়েছিলাম সবার সাথে কমিউনিকেশন করে। দেন আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল, আমার যদি মনে আছে লিঙ্ক রোড থেকে শুরু হয়ে আমরা বাস টার্মিনাল চত্বর ঘুরে আমরা আবার লিঙ্ক রোডে শেষ করেছিলাম। ওই দিনের প্রোটেস্ট থাকলে বুঝতে পারবেন আমরা স্পষ্ট এবং ক্লিয়ার ভাষায় বলে দিয়েছিলাম আমাদের আন্দোলন আজকের জন্য এই মুহূর্তে শেষ। আমরা দ্যাট মিনস আমরা লিঙ্ক রোড চত্বরেই আন্দোলন শেষ করে দিয়েছিলাম। দেন এরপরে এইদিকে কারা আসলো বা আওয়ামী লীগ পরবর্তী বাসায় গিয়ে শুনলাম আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হলো। যেহেতু আমরা যারা দায়িত্বশীল ছিলাম আমরা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছিলাম আমাদের আন্দোলনটা লিঙ্ক রোড চত্বরে শেষ হয়েছিল। সুতরাং আমি মনে করি এর দায়ভার যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ছিল দায়িত্বশীল ছিল তারা নেবে না, যেহেতু আমরা অফিসিয়াল ঘোষণা দিয়ে শেষ করেছিলাম আমাদের লিঙ্ক রোডেই আমাদের প্রোগ্রাম শেষ। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনাদের উপর আমরা যখন দেখলাম যে যখন আন্দোলনটা বেগমান হচ্ছে, যখন আরও বেশি উত্তাল হয়ে যাচ্ছে, তখন বিভিন্নভাবে আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকেও বিভিন্নভাবে মামলা দেওয়া হয়েছিল। সেই মামলায় এখন পর্যন্ত কতজন ছাত্র হয়রানির শিকার হয়েছিল এবং সেই সময়ের গল্পগুলো কেমন ছিল? হ্যাঁ, আমি নিজেও সাফারার, আমরা যারা সম্মুখ সারথী ছিলাম সবার বিরুদ্ধে মিথ্যা মামলা যে আমরা যে দাবি করতেছি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। কারণ কক্সবাজারে এমন কোনো পরিস্থিতি হয় নাই যে মামলায় যেতে হবে বা ওই টাইপের কিছু করতে হবে। তারা সকালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সরকারি কলেজের রাজীব পলিটেকনিক্যাল কলেজের স্টুডেন্টকে ডিরেক্টলি ছাত্র আক্রমণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তারা একটা পক্ষ এদিকে চলে এসেছিল। যখন রাজীব তাদের পার্টি অফিসে অবস্থান নিয়েছিল তখন যদ্দূর শুনেছি তাদের আভ্যন্তরীণ কুন্দলের কারণে একটা দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল। দেন এর পরিপ্রেক্ষিতে কিছু মামলা হয়।
আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্রোটেস্ট এসেছে, হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল, কারাই বা উস্কানি দিয়েছিল। আমি নিজেও 16 তারিখ থেকে বাসা ছাড়া ছিলাম। এমনকি আমাদের আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন বা আন্দোলনে যারা জড়িত ছিলেন প্রত্যেকটা স্টুডেন্ট বাসায় থাকতে পারে নাই। এমনও ঘটনা ঘটেছে, যিনি আন্দোলনকারী ছিলেন তাকে না পেয়ে তার পরিবারের অন্য সদস্যকে তুলে নেওয়া হয়েছে বা অন্য সদস্যদেরকে থ্রেট দেওয়া হয়েছে। যে মামলাগুলো দায়ের করা হয়েছিল ওই মামলায় আসামি করার বিভিন্ন হুমকি দুমকি দেওয়া হয়েছিল। তো মোর দেন আমার যদ্দূর মনে আছে 50+ ওই টাইপের একটা সংখ্যা গ্রেপ্তার হয়েছিল আমাদের যারা আন্দোলনকারী ছিল। আচ্ছা, আপনার কাছে একটু আবার যাই। সর্বশেষ যেদিন গত 4ই আগস্ট যখন ঘটনাটি হলো এবং এর আগে 18 তারিখ যখন বিশাল একটি সংঘর্ষ হলো, সেই সংঘর্ষের সময় কোনো ছাত্র আহত হয়েছিলেন কিনা বা সেখানে আপনাদের ভূমিকাটা কী ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে সেদিনের প্রোগ্রাম আপনি নিশ্চয়ই দেখেছেন। আমরা ওখানে লিংক রোড আমাদের প্রোগ্রাম ওখানে সমাপ্ত করেছিলাম। এরপরে আমাদের মধ্যে কিছু ছাত্রলীগের পোলাপয়েন্ট ঢুকে পড়ে আমরা সেখানে সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রাম শেষ করি। আমাদের মধ্যে কিছু ছাত্রলীগের পোলাপয়েন্ট ঢুকা পড়ার পরে এরা উস্কানি দিয়ে আমাদের কিছু শিক্ষার্থীদেরকে এদিকে নিয়ে এসেছিল। এর পরিপ্রেক্ষিতে যখন জানতে পারি আমাদের শিক্ষার্থীদের উপর সেখানে গন্ডুন চলতেছে, আমাদের শিক্ষার্থীদের উপর যখন সেখানে ছাত্রলীগ কর্তৃক হামলা চলতেছে, তখন আমাদের শিক্ষার্থীদের আমরা জানিয়ে দিয়েছিলাম যে তোমরাও সেখানে তাদের সাথে প্রতিবাদ করো। সেই ভিত্তিতে তারা এসেছিল, এখানে শহীদ মিনার পর্যন্ত আসার প্ল্যান করেছিল। আমরা সেই শহীদ মিনার পর্যন্ত যখন আসার প্ল্যান করেছিল, তাদের উপর গুঙ্গাস্তার মধ্যে আপনার আওয়ামী লীগ কর্তৃক তাদের উপর নির্ভরভাবে গুলি চালানো হয় এবং তাদের উপর মানে হামলা করা হয়। প্রশাসন সেটি অবগত রয়েছে। আমাদের উপর একটি মহল ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগ আমাদেরকে যে হামলা করে আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের আন্দোলনকে ভিন্ন হাতে প্রভাবিত করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। তারই অংশবিশেষ আমরা সেই দায় নিতে হবে, অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। আপনারা কি কোনো দলের হয়ে মাঠে নেমেছিলেন? না, হয়তো অনেকেরই পলিটিক্যাল আইডেন্টিটি ছিল। আমরা ওটা ইতিমধ্যে আমাদের যখন প্রোগ্রাম শুরু হয়েছিল আমরা আমাদের প্রোগ্রামের স্থলেই ক্লিয়ার করেছি, ক্লিয়ার এবং লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলেছি আমরা এই মুহূর্তে আমাদের পরিচয় ছিল, সেই মুহূর্তে আমাদের পরিচয় ছিল শুধুমাত্র একজন ছাত্র। আমরা একজন শুধুমাত্র ছাত্র হিসেবে আমরা আন্দোলনে নেমেছি, কোনো দলের বা কোনো একটা ব্যক্তি বিশেষের বা কোনো গোষ্ঠীর আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে না, শুধুমাত্র যারা সাধারণ ছাত্র জনতা ছিল তাদের একজন প্রতিনিধি হিসেবে বা একজন ছাত্র হিসেবে আমি নিজে আমার বিবেকের তাড়নায় আমি মাঠে নেমেছিলাম।